রাজ্যে যুযুধান রাজনৈতিক দলগুলির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ নতুন কিছু নয়। বিজেপি বারে বারে এই অভিযোগ তোলে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় লাগাতার হামলা চালানো হয়েছে তাদের কর্মী সমর্থকদের মধ্যে। প্রায় সমস্ত ক্ষেত্রে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে গেরুয়া শিবির। অনেক সময় আবার পাল্টা প্রতিরোধও গড়ে তুলেছে তারা। তবে এবার বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্বভার নেবার সঙ্গে সঙ্গেই হুঁশিয়ারি দিয়ে বললেন, দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না। একই সঙ্গে তার সাফ কথা, যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে। কি বললেন শ্রমিক ভট্টাচার্য, আসুন শোনাই আগে আপনাদের। আমাদের 21-এ পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যাদের হাতে রক্ত আছে বিজেপির, তারা কেউ পার পাবেন না। সরকারের পরিবর্তন হবে, পাতাল থেকে খুঁজে বের করা হবে। সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম। আনন্দ মালিক 90-এর দশকে রাজবোলহাটে আমরা পাল্টা দিয়েছি। আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে, আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ, কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি। আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম সহ অতি বামেরা যে ভাষা বোঝে সেই ভাষায় দেখিয়েছি। আজকে মনে রাখবেন, অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না। বিজেপির কর্মী মার খাবে, মরে যাবে, কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না। দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না। গান্ধীজি শান্তির কথা বলেছিলেন, অহিংসার কথা বলেছিলেন, হাতে কিন্তু গীতা ছিল। আর গীতায় বলা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মশি অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সমস্ত বলে যাও, এখন যুদ্ধ করো, প্রয়োজনে যুদ্ধ হবে। যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে। বিজেপির মতো করে ক্ষমতায় এসছে সারা দেশে। এই বাংলায় পরিবর্তন নয়, এই বাংলায় বিসর্জন হবে, বিসর্জন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন। আগামী বিধানসভা নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষে রাজ্য সরগরম হয়ে উঠতে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা করতে শুরু করে দিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। আর শ্রমিকের এহেন বার্তায় প্রশ্ন উঠছে, তবে কি এবার পাল্টা মার দেবে বিজেপি? অন্যদিকে সংখ্যালঘুদের নিয়েও মুখ খোলেন শ্রমিক। তিনি বলেন, বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথর কেড়ে নিয়ে সেখানে বই ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই। কি বললেন শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে, বা সেটা শোনাবো। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। এখানেই শেষ নয়, শ্রমিক আরো বলেন, বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা সৈয়দ মুস্তাফা আলীকে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে, নজরুলের কথা শুনবে, নাকি কোনো জিহাদির কথা শুনবে, হুমায়ুন কবিরের কথা শুনবে? আপনারা চিন্তা করবেন। পশ্চিমবঙ্গের মাটিতে আপনাদের চিন্তা করতে হবে, আপনাদের পরবর্তী প্রজন্ম হাতে পাথর নিয়ে ছুটবে? মুসলমান মানেই কি সমাজ বিরোধী? যারা দূরে থাকছেন, প্রয়োজনে যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, বিজেপিকে ভোট দয়া করে দেবেন না, কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত মানুষ জানে শেষ হয়েছেন, তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। বাংলার সংস্কৃতিকে, বাংলার বহুত্ববাদকে, বাংলার থিয়েটারকে, বাংলার কবিতাকে, বাংলার উপন্যাসকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার মাটিতে। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা, তারা সৈয়দ মুস্তাফা সিরাজ
সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে? এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে? তারা নজরুলের কথা শুনবে? না আপনার এখানের কোন উগ্রপন্থীর ভাষা শুনবে? হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে পাথর ছুঁড়বে। মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। রাজ্যে যুযুধান রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ নতুন কিছু নয়। বিজেপি বারে বারে অভিযোগ তোলে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় লাগাতার হামলা চালানো হয়েছে তাদের কর্মী সমর্থকদের মধ্যে। প্রায় সমস্ত ক্ষেত্রে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে গেরুয়া শিবির। অনেক সময় আবার পাল্টা প্রতিরোধও গড়ে তুলেছে তারা। তবে এবার বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্বভার নেবার সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বললেন, দীর্ঘদিন একতরফা আন্দোলন চলবে না। একই সঙ্গে তার সাফ কথা, যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষাতেই উত্তর হবে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, আসুন শুনি। আমাদের 21-এ পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যাদের হাতে রক্ত আছে বিজেপির, তারা কেউ পার পাবেন না। সরকারের পরিবর্তন হবে, পাতাল থেকে খুঁজে বের করা হবে। সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম। আনন্দ মালিক 90-এর দশকে রাজবোলহাটে আমরা পাল্টা দিয়েছি। আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে, আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ, কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি। আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম সহ অতি বামেরা যে ভাষা বোঝে সেই ভাষায় দেখিয়েছি। আজকে মনে রাখবেন, অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না। বিজেপির কর্মী মার খাবে, মরে যাবে, কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না। দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না। গান্ধীজি শান্তির কথা বলেছিলেন, অহিংসার কথা বলেছিলেন। হাতে কিন্তু গীতা ছিল। আর গীতায় বলা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মশি অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।